কাফের বিজ্ঞানীদের অন্তরে সিল গালা আরে কিতাব তোমরা বুঝতে না জ্ঞান বিজ্ঞান রাডার মাডার সান্দের দেশ যাবে ঈশ্বর আর 20 মিটার দূরই আছে ঈশ্বরের নামে ঠু আল্লাহ কয় আরো একটা ঠু আছে ইয়ান বুঝতে না খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া শুধু তাম পৃথিবীর জান্নাত জাহান্নাম বুঝতে হইলে আমার হাবিবি কিবরিয়ার চিনতে হইলে কলব পরিষ্কার করান লাগবে। তো এই পৃথিবীর বিজ্ঞানীগুলো সব বানাইছে ঠিক, মোবাইল শরীফ বানালেছে এই সাইরানা লোয়া দি 1.5 লাখ টাকা আইফোন একখান লইছে, কিন্তু আল্লাহরে তো পাইল না। এতে এইসব বিজ্ঞানী দিন না আপনি কানে গালে খিঁচবো তারা আগালে মারি ফেরস তারা, ঠিক কিনা? জিরে জিরে করে নেবে এতে লাভ নাই। তো এরপরে আসেন আমরা আস্তে আস্তে একটু ডিফের দিকে যাই। কত তোমরা যেহেতু এটি ফাইতানো আমার মহাগ্রন্থ আল কোরআনের চ্যালেঞ্জ যেহেতু তোমরা গ্রহণ করতে ইত্যানো ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবেদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার মুহাম্মদের কাছে আমি যেটা দিছি এরকম একটা জ্ঞান বিজ্ঞান গ্রন্থ আনো। হাইতানো যেহেতু ফাইন লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুন নাস ওয়াল হিজারাত উইদ্দাত লিল কাফিরিন, তাইলে ওই আগুনের ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তোমরাও জ্বালাইম, তোর খোদারাও জ্বালাইম, তোর মূর্তিরও সহ জ্বালাইম, রংবাজি ফাড়া আলামু। কে কয়? কে কয়? আল্লাহরে মহব্বত করি কইস, আল্লাহরে আনস দে যেন যেন তোর কাছে কে তুই যেন বেরেন না আল্লাহ। কে কয়? ফেরেশতারা তোর এটি সেভ করতেছে, ভিডিও স্যাটেলাইট ড্রোন ক্যামেরা দিয়ে এটি ভিডিও করতেছে। তো ফেরেশতারা তুই মহব্বত করি কবি আল্লাহ, আল্লাহর নাম কইতে তো তুই সুন্দরভাবে কইবি, তাহলে আল্লাহ খুশি হয়। তাহলে আল্লাহ কয় হাইতানো যেতে আগুনকে ভয় করো। তো আল্লাহ জাল্লা শাহানুর ল্যাবরেটরিতে মশা মাছিও রাখছে। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ মশা মাছি দিয়ে উদাহরণ দিতে কোনো শরমায় না। আবু জেল উতবা সাহেব মুগিরা ফাঁড়ারা কয় মুহাম্মদে এত বড় নবী বেলে শেষ নবী বড় নবী কিতে কিতে আনে মশা মাছি উদাহরণ দে কোরআন দি, দূর এটা কি কথা নেই। আল্লাহ তো শরম বরম নাই, আল্লাহ মশার কথা কয়, মাছির কথা কয়। আল্লাহ কয় আল্লাহর শরম নাই, আয় মশা মাছির উদাহরণ দিই। সুবহানাল্লাহ। তারপরে অনেকগুলো কথা। পুনরুত্থান বিজ্ঞান, সব বিজ্ঞান আছে, পুনরুত্থান বিজ্ঞান নাই। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা মুখাল্লা ওয়া গায়রে মুখাল্লা লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহাম মা নাশাউ। তোমরা তো সব বানাইলা, তো তুমি যে বিজ্ঞানী তোমরা বানাইবারও একজন বিজ্ঞানী আছে, তার নাম তোমার আব্বার লিঙ্গ থেকে সামান্য বীর্য আমি পেশাবের রাস্তা দিনেছি, এটা গাত লাগলে গোসল ফরজ, তোর মতো জো বাইডেন তোর মতো আফসারিরা আমি বানাইছি। আহা কেমনে এত করে অন্ধকার কুটুরিতে আই ফানিটাতে ডিজাইন করছি, ইঞ্জিনিয়ার প্ল্যান করছি। অতএব সে রবকে ভয় করো। তোরে এই ডিস্ট্রয় হওয়ার পর কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে হাসর মাঠে আমি আবার দাঁড় করাবো, বন্দা আমার কাছে আইবেলা একটু রেডি হও। এই মহাগ্রন্থ আল কোরআন পুনরুত্থান বিজ্ঞান নিয়েও কথা বলেছে, পড়ি আমিন। এরপরে মহাগ্রন্থ আল কোরআন তাম পৃথিবীর বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিছে, মদিনার নবী ও দুনিয়ার মানুষ বিবির হাট, তারপরে শামসু জেলের, তারপরে বাটা মাছ আছে, তারপরে দিদার ভাইয়ের ওয়াইফের যে দেশি ডিমা আছে, এভাবে ডিমা মুরকা হাঁসের ডিমা, এক ডিমা খায় কেউ বড় হয় কেউ বুড়ো হয়। দাদা নাতিন একসাথে খায়, নাতিনের রামগতি কলেজে হরে, নাতিনে কয় দাদা বিয়া দেন কিন্তু গুড়া আলামো। দাদা একসাথে একখানা খায়, দাদা কয় আমি মরি যাই আর কত দরজ চায় মরি যাই। কিরে এক দোয়ানের তেল এক মুরকার ডিমা একই বাবুসি হাতিয়ার বাবুসি সাথিয়ে রাঁধছে, তাইলে একখানা খাই কেউ বড় হয় কেউ বুড়া হয়। তাম পৃথিবীর কোনো বিজ্ঞানী এটার সলিউশন দিতে পারে নাই। মদিনার নবী কহ এটার সলিউশন হচ্ছে ওয়ামান্নু আম্মির হনু নাকি সুফিল খালকে আফালা ইয়াকিলুন। তোমরা কি জানো না কোন সে মহাবিজ্ঞানী একখানা খাওয়াইয়া কারো করে বড় করে কারো করে বুড়ো করে, তিনি আর কেউ নন, তিনি জগৎ স্বামী জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে?
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আল্লাহ শানু মিটিং কল করি ফেরেশতার করে কইলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতারা, আমি বিবির হাট মানুষ পাঠাইতাম চাই, তোমরা কি ক? আল্লাহ কয় আপনার বুঝি শখ হয়েছে মানুষ বানাইবেন। আতা জালু ফিয়া মাইয়ুফসিদু ফিয়া ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, এটি নি বানাইবেন যেটি ইউক্রেন রাশিয়া যুদ্ধ করবো, মানুষ কোবাকুবি মারামারি করবো, আঙ্গো বিয়া নাই, শাদী নাই, আগা নাই, মুতা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, 24 আওয়ার্স আমরা আপনার জিকির করি। আপনার কি তারপরে এবাদতের খায়েশ কি মেডে না আল্লাহ করে আই যা বুঝি এটা তোরা তা বোঝস না রে। আই চাই একটা মানুষ, একটা ফাটির লোক তারা তবা গুণা করব, আবার তবা করব কাইনবো। আল্লাহ নফসের টানা ঠেকতে আর জিনা করে এলেছি, ও আর মাফ করে দিল। আমি হচ্ছে একটা ফাটি বানাইতাম চাই। সোমান আল্লাহ থাকে ও মা গো মা, তোরে হনে 2 ঘন্টা লাগছে তোর সোমান আল্লাহ ফিকা টাইনতে। তুই কি রোয়া শুনবি, কিল্লা আইসত বাইট গুম মারি এত সুন্দর বউ, তুই আসত্তি রেডি আসত্তি। তো এখন আল্লাহকে হাইজিটা জানি তোরা এড়িয়ে আল্লাহ দেখেন কি ভাবে দচ্ছে। এবার ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাল্লা শানু এই যে কথাটা মাইন্ড করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ করছে কি, ফেরেশতার কই মার্কেটিং এর জবাবটা দেন আদমদের শ্রেষ্ঠ। আদমের সেসিস মেসিস ইলেকট্রিক সংযোগ মংযোগ সব ফেরেশতারাই দিছে, বডি টুডি কন্দি মগজ টগজ কি হইব। তো আল্লাহ ল্যাবরেটরিতে আদম সফিউল্লাহরে নিয়ে সব পড়াই দিছে। আল্লামা ফেইলের ফাইল আল্লাহ, আল্লাহ টিচার, সেই টিচারের ছাত্র হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু পড়ায় কুল্লাহা। এই ক্যামেরা নাট বল্টুর গাড়ির ফিসের ব্যাগ ক্যামেরা লুকিং গ্লাস কিতা কিতা দুনিয়ার ব্যাগ কিছু শিখাইছে। শিক্ষায় তারপরে এটি টেবিলের উপরে রাখছে। আল্লাহ এবার ফেরেশতার করে বলাই রে মুই আছে কসের এটা কিতা জিব্রাইল। ও মা আল্লাহ আয় কি 3-তে হচ্ছি না, 2 পর্যন্ত হচ্ছিলি বা আইডি কার্ডে জানি কে রে ইসরাফিল তুই তো ফডর করস কস এডি কিতা ক আল্লাহ আয়ারিরা এন কলু সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন তা জানি, এডি তো জানি না। আল্লাহ তো তার দোস্ত খলিলুল্লাহরে সব শিখাই দিয়েছেন, এটা আল্লাহর একটা ইচ্ছে শক্তি। আল্লাহু আকবার। আদম সফিউল্লাহরে কয় তুমি কসে, আদম সফিউল্লাহ কয় আল্লাহ এটা মাইক আউজা কোম্পানি বানাইবো। কয়টা কিতা, কয়টা টাচ মোবাইল স্যামসাং কোম্পানি বানাইব, কয়টা কিতা মোড়া রোলারের লাইনে, আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার আমার ফলা জিবে পৃষ্ঠলি বানাইব। লাল এটা কিতা ঠেট্টারা দে, কয়টা বটবটি ওই চালাইব দে, ওই বটবটি এটা আমার ফলা নিকোলাস অটো বানাইব। তামাম পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যতগুলো আবিষ্কৃত যন্ত্র হবে, যত কিছু হবে, সব কিছুর নাম আল্লাহ আব্বা আদম সফিউল্লাহরে শিখাইছে। আব্বার থেকে এলেমগুলা ভাইয়া তারপরে তার ছেলে কাফের হোক মুসলমান হোক এরা আবিষ্কার করবে। আফসার হিসাব আপনি অর্থটা কিভাবে বললেন? ওয়া আল্লামা আদামাল আসমা, এখানে আল আসমা আলিফ লাম ইস্তিগরাকি যদি ধরেন তাহলে সব ইনস্ট্রুমেন্ট সব আবিষ্কার, রকেট বলেন ইসরা বলেন যা বলেন সব কিছু মহান রাব্বুল ইজ্জত শিখাই দিয়েছে। তাইলে সবচেয়ে সেরা বিজ্ঞানী কে? আল্লাহ। তারপর আদম সফিউল্লাহ, তার ফোলারা এগুলা বানার আর কি, এক একজন যে হ্যান্ডম দেয়া হয় না, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো, আমি রাডার বিজ্ঞানী তো, আমি পরমাণু বিজ্ঞানী, পরমাণু অস্ত্র আমি টিপ দেবো, এটা ছিল লইয়া হাঁটে একদম আমি উড়া দেবো, রাশিয়া উড়াই দেবো, কিংজম কবেটা চাইজ করে রেলাম, এক একটা চুল কাড়া গাড়া যায় না তার আগার বের আমি দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ করো লাড়া খাবাইও না বান্দা, ঘটনা সব আমার হাতে। লিল্লাহে তাকবীর চলবো, হয়নি?
তারপরে অনেকগুলো কথা ফাঁক দিতেছি, কারণ নিরস আলোচনা তোরা হুনতি ন আই জানি তো করে বত্তা দি মজা ন দিলে তোরা কোনো থাকতি ন। আল্লাহ কো আসমানের ক্যালেন্ডার আয় লটকাছি, ইয়াস আলো না কানিল আহিল্লাতে উলহিয়া মাওয়াকিতুল লিন্নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয় আসমানে সময় নির্ধারণ ক্যালেন্ডার আল্লাহ জাল্লা শানু দিয়ে দিছে চাঁদ সূর্যের মাধ্যমে। কথা ঠিক কিনা? এ পর্যন্ত কোনো জ্ঞানী বিজ্ঞানীও সেটা বলল না, তাহলে মোহাম্মদ কেমন করিয়া বলে? এরপরে রাত দিনকে লম্বা করে সাইজ করা। আজকে আফসারি এখানে ওয়াজ করে, আজকের রাত যদি শেষ না হয় এই জগতের কে রাতটা পোহাইয়া দিবে? আল্লাহ নিজে কয়, কুল নবী আমনে কোন আরো তুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতে মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। ও নবী, আপনি বান্দাদেরকে বলেন, বিবিরহাটবাসীদেরকে, যদি আমি আল্লাহ রাত্রকে কিয়ামত পর্যন্ত টেনে লম্বা করে দিই, যদি রাত আর না হওয়া, তারা কেমনে চলব? সব তো রাত্র দিনের সব রুটিন, রাত্রের পর দিন, দিনের পর রাত। এই যে আমি এগুলা খেলাইতেছি, আমি গ্রহ নক্ষত্রগুলা ঘুরাই 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 আলোগুলা দিয়ে, তারা বুঝি আমি আল্লাহরে মানতে বুঝি তাকে কষ্ট হয়। ও নবীও আমরা তা করে কর আমারে মানবার লাই পড়ে আমিন। গম বিজ্ঞান সেটাও আল্লাহ আল্লাহ শাহানু দিয়েছেন। অত্যাধুনিক প্রিজ বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআন থেকে নেওয়া, আয়াতটা তো বলতে এলাম না। তারপরে জীবন মরণের পোস্টমর্টেম, এটাও মহাগ্রন্থ আল কোরআন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একদিন কয়, আল্লাহ কিভাবে আপনি জীবিত থেকে মৃত করেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়ান ওয়ালাম আন্নাল্লাহা আসিসুন হাকীম। ও ইব্রাহিম, তোমার বিশ্বাস না কয় দেখিবার মনে চায় চায় রে। তাইলে একটা ফাঁকি ধরো, ফোস মানা এটার জব করো করি সাইড পাহাড়ে ছাড়ি দাও দি, তুমি ফাঁকি 4টা ফাঁকি ধরো, দড়ি জব করি গোস্ত একসাথ করি 4টা সাইড পাহাড়ে মেলাই দাও। এরপরে ডাক দাও, আসো আমার কবুতর, আসো আমার ময়ূর পঙ্খী, আসো আমার কাক, আসো আমার শকুন। চলে আসছে। আল্লাহ এইভাবে এইভাবে তোমরা মরিবা। তারপরে মেঘনা নদীর গভীরে তোমার লাশ চলে যাবো, বাপ দাদার কবর ভাঙি যাবো, অসুবিধা নাই। আমি হাসর মাঠে কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আবার তোমরা আমার ট্রাইব্যুনালে আসতে হবে। লিল্লাহে তাকবীর। আরো অনেকগুলো কথা বলার ছিল, তো আমি বললাম না, আস্তে আস্তে আমি ইম্পর্টেন্ট বিষয়ের দিকে ঢুকিয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল, চাচা আবু জাহেল রে, চাচা জ্বালা লাইব। কায় জ্বালা জ্বালায় কেমনে? জ্বললে তো জ্বলি মরিয়ে গেলাম গা, তাইলে আর আঙ্গরে আর আল্লাহ শাস্তি কেমনে দিবে? একবার জ্বলবো মরি যাইম গা। আগুনে শুধু জ্বালায় না, বর্তমান সায়েন্স প্রমাণ করছে কিছু আগুনে জ্বালায় আর কিছু আগুনে গড়ে। ওই দেখেন আল্লাহ জাল্লা শানু কয়, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসিসান হাকীমা। নিশ্চয় যারা আমার আয়াতের প্রতি কুফরি করেছে, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো। তাদের এই পোড়াইয়া আগুনগুলা মোটা তাজা করবো। যদি যতটুকু জ্বলবো আবার এটারে মোটা করিও, এনতি জ্বলবো হিয়ান্তি আবার এটারে মোটা করিও, তাহলে তারা যাতে করে শাস্তিটা ভালো করি পায়। আমি আল্লাহ সব কিছুর ব্যাপারে প্রজ্ঞাময় এবং শক্তিশালী। আল্লাহু আকবার। কথা বুঝছেন? কথা বুঝছেননি? বুঝুন না, মিশা কথা কই লাভ নাই। আগুনে কেমনে গড়ে জ্বালায়? আপনারা যারা অটো জ্বালাই করেন, গাড়ির বাম্পার জ্বালাই করেন, মাইজ দিলে যাইয়ের বা আপনার রামগতি লে যাই, 800 ভোল্টেজ দিলে তারপরে এটা জ্বালাই হইব। 1500 ভোল্টেজ দিলে ওই আগের লোহা কাটিয়ে লাইব। ওই সীতাকুণ্ড যাইয়ের লোহার এতে কাটে গেঁ আসে, এক গেঁ আসে ওয়ার্লিং করে, আরেক গেঁ আসে কাটে।
ঘটনা কি, ওই পাওয়ার বাড়াই দিলে কাটি গেলা, কথা বুঝছেন নি? ওই আল্লাহ পাওয়ার এভাবে দিব, কাফির কে করে, হ্যাঁ পাওয়ার তুই এভাবে সুন্দর করে দে, তারে হুরা জ্বালাচ্ছে, এদি জ্বালাবি উনাইবি, এ হুটতে লাগলে আবার পাওয়ার কমাই দিবি, আবার এদি জ্বালানো শুরু করবি। বিজ্ঞানীরা প্রমাণ করছে কিছু পোকা আগুনে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ, আমি বলি দিই, আগুন খায় আগুনে বাসে। তাইলে মহাগ্রন্থ আল কোরআন এর থিসিস কিভাবে দিলে আগুনের ভিতরেও মানুষ বাসে, যেটা বিশ্ববাসীর সামনে নমরুদ আর ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা। ইব্রাহিম খলিলুল্লাহর বিশাল অগ্নিকুণ্ডে রাখছে, 3 মাইল উপরে আগুনটা জ্বলে, আগুনের তাপদাহের শক্তি। ইব্রাহিম খলিলুল্লাহ দিব্যি বসে রয়েছে। নমরুদে কয়, আগুন রে তোর কি শক্তি নাই? কয় আছে না, না আছে, গোলামের ভূতে দিকে আয়, তোর সংসদ সহ জ্বালাই এলাইম। তারপরে কতাইলা ইব্রাহিমের জ্বালা, ফায়ার সার্ভিস, রামগতি ফায়ার সার্ভিস স্টেশন থেকে মেইন অফিসার আঙ্গরে ফোন করি মানা করে দিছে। কহিজ্ঞাকে, কহিজ্ঞার নাম আল্লাহ। ফোন কেমনে করছে? ফোন করছে কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সে আগুন আসেনি? আগুনের রব আসেনি? তাহলে পূজা কি আগুনের করবেন না আল্লাহর? কতগুলা মানুষ আগুনের জ্বালা থেকে বাইশ পাল্লায় আগুনের রে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে। তেয়া হাটাইছে রংপুর তাঙ্গ জসিমে তার আব্বাল্লায় বিবির হাট কনায় রে বিকাশে কনকা আসে হেমিয়া বিকেশ দোয়ানদারে তো টিয়া উড়াই, প্রিয় এজেন্ট টিয়া উড়াই। হেমিয়ার কামনে আমার দুলাভাই লাগেন বুড়িয়া, আমনে আমার আব্বা লাগেন, আমনে আমার টিয়া দিছেন। টিয়া কি হেমিয়া দিছে না হেমিয়ার হোলা? কন তু রংপুরে তু আল্লাহ ক বান্দা আগুনের শক্তি আমি আগুনের কন্ট্রোল করি, আই তুই আগুনের দুলাভাই ক আব্বা ক কাম হইতো ন গিরা গরা শেষিয়ালাই, ঠিক না? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে ভাই আমরা খুশি না বেজার? আল্লাহর মতো আপন কে আছে? স্ত্রী পুত্র ব্যয়কে দাইজা গো সারি যাবে গো। রব আমাদের আসল মনিব, আসল বন্ধু, তার সাথে আমরা প্রেম করেছি। রব আই লাভ ইউ, আতুড়ে একটাবার আল্লাহরে কস আই লাভ ইউ, তো খালি মাইয়ারে কস আই লাভ ইউ। মাইয়া করে আই লাভ ইউ কই কি লাভটা কসা? প্রাণ বন্ধু কালিয়া, প্রাণ বন্ধু নি তোর প্রাণ খুলবো ইতি চাইনিজ গুরেল দি রামগতি কলেজ হতো, ঠিক কিনা? এই হেতির লোকে প্রেম করি কেউ কিচ্ছু হয় না। আঙ্গ তালেজি গান গাইছে, তালে পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা। আমার হাড় কালা করলা মোরে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কালাই হয়েছে, কেউ অন্তর সাদা হলো প্রেম করি আড্ডি হবি আড্ডি, ঠিক কিনা? শেষমেশ কবি মিলাইল, ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে
জনমে বাঁকা চাঁদ তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী। নাউজুবিল্লাহ, আমি কই কেন, কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ শানু এমন আই লাভ ইউর ফার্সেট তিনি আঙ্গরে কয়, ও বিবির হাটের হেদু জসিম দিদার রে নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। নজলুন শব্দের অর্থ হচ্ছে গরু জব করি খানা টানা ফাঁকায় জান্নাতের গেটে আল্লাহ তো গোল্লা খাওয়াই রেছে অলিউল্লাহ হুজুর কতক্ষণে আইব আর বান্দা আইয়ে না গাড়ি ফেরেস্তারা চা আছে আগাই যায় চা আছে দেয়া জানি মিয়ারে দিদার কো চা আছে আফসারি কো দেই না কা মাহফিলের সভাপতি আছিল তো কোরআনের মেয়েরা আন আন সুবহানাল্লাহ নাই। নজলুন টেলিভিশনে কথা আমার সেভ হচ্ছে। নজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি করার, অপেক্ষা অর্থ কত আনলাম সূরা জুমারে হাইবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বাইরে এটা আমার আলোচ্য বিষয় না, আমি আরেকটা একটু মধুতে দিয়ে রাখি না তো তোরা বই তিনো। এখানে ওয়া ফুতিহাত কথাটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার এখানে একটা ওয়াও বেশি। এর আগের আয়াতে জাহান্নামীদের আয়াত ফুতিহাত ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। এখানে কেন আল্লাহ ওয়াও বেশি বলছে? জান্নাতে যেভাবে আজকে দিদার ভাই আমার দাওয়াত দিয়া রামদয়াল বাজারে হুন্ডা ভাড়া দিছে, খানাটা না আগেই বাড়ি রেখছে। এখানে জান্নাতের গো বেলা ওখানে বেশি বলি রেখছে। আল্লাহ টার্গেট হলো একদল আগে ভাগে ফাটা দিছে ফেরেশতারা আমার ওলিউল্লাহ রে আল আমার বান্দারে একামতে দিনের সিফা চালারে রে আল আমার বান্দা আমার নাতে বিশ্বাস করছে আয় তাকে অপেক্ষায় আছি। আন 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 আল্লাহ জান্নাতের গেটে আন্নগর দিকে অপেক্ষায় আছে কোন দিন আপনারা যাইবে। এই জন্য ভাইও জান্নাতে যত জায়গায় আছে প্রায় নজলুন কথাটা আছে। নজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি, আগে থেকে খানা টানা রেডি রাখা। আপনার হোরের দাবাত দিই দুইটাতে আইব কি আইয়ে রাখা আইয়ে রাখা আপনার হোর এবার আপনার জিউতের হাটের সাসা তো নানু ভাইয়ের দেয়া জানি আপনার ওয়াইফও দরজা কিনে দিয়ে গাঁডা রাখো আইয়ে আরে আর বাগার দেয়া জানাকা আরে দেয়া জানাকা আরে আর বাগা কনাইবো আল্লাহ আঙ্গ অপেক্ষায় আছে জান্নাতে কতক্ষণে আইবো আর বান্দারে দেয়া জানাকা রে কি রে ব্যবস্থা কলা রে তোরা আর বান্দারে আনরে আন ইরে দেয়া যে দেয়া জানাকা কই আর বান্দা লিল্লাহি তাকবীর। আয়াতে কারিমা ঠিক সরল অনুবাদ এটা, কিন্তু বাংলাতে এটা হাইবি কত এটা হাইবারলে তো তাফসির গুলো হরম লাগবো। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আল্লাহর কত হইলো দাবাত দিয়ে এত করে এন্নের আইন ও বান্দা তোর আব্বা আদম সোজা হলা তার বিয়া আয় করাইছি হাওয়া নাইয়রির লগে আয় বিয়া হরাইছি ইয়া দামুসকুন আতাওয়া যাও জুকাল জান্নাহ। কাজী সাহেবের রেস্টরি করার লাগে না, বিয়েটা তোর আব্বা তোর মার বিয়া আয় হরাইছি কে কয়? আল্লাহ। অতএব তোরা জান্নাতে গেলে তোগো বিয়েটা আয় আল্লাহ হরাইও। মহাগ্রন্থ আল কোরআন আছে, অলিউল্লাহ ভাই আছে ওনারে বান্ধি লই যাবে যদি কথা কোরআন সুন্নাহর বাইরে কই ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা ফাইল, এই ফাইলটার ফাইল আল্লাহ আই বিয়া হরাইও আই বিয়া হরাইও আই বিয়া হরাই দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কয় বউকোগা 12,500 8,500 হইলো বাকেরা 4,000 হইলো সাইয়েবা মেচুয়ার নন বেচুয়ার তো যেরকম রোগ হচ্ছে কারণ অনেক বুড়িগারও তো হরানে খোঁজে কুমারী মাইয়া বিয়া করি বেলায় আর কত একটু জোয়ান্য আছে দোগরগা বিয়া করি এলা কহজের মুরব্বী টাইপের আর বালা লাগে আল্লাহ তো রুচি জানে ইয়াল্লা হাসমিশালি নাইয়রি হিয়ানো আছে ঠিক না রে। এবার নাইয়রির কোয়ালিটি কিরকম হিডাও আল্লাহ কইদার আল্লাহর শরম নাই, আল্লাহর
আর আই এসে ওয়াজ করি তোরা আরে কস বেদ্য হুজুর। আল্লাহ কইতে আছে এই দুনিয়ার বড় হুজুর হচ্ছে হযরত গুগল মৌলবী। ওয়াজ মোতাহারা যখন লিখবি 60টা আয়াত 60টা সূরার নাম আই যাবে গই। এই দুনিয়ার সেরা হুজুরের নাম হযরত গুগল মৌলবী সাহেব। লক্ষ কোটি কোটি হাদিসের ভিত্তি আছে, যেটা খোঁজ করতেছে আছে এর মধ্যে দিয়ে দিবি। তুই রামদয়াল বাজারও আয়, যদি কস বিবিরাট আয়ুব গুগল শরীফ আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন হযরত গুগল হুজুর, হারে কদর বিভিন্ন হট্টা দিয়ে দেন। হযরত গুগল হুজুরের মহিলা একজন খলিফা আছে, সেটি এত সুন্দর ইংরেজি জানে, সেটি তোরে মেয়ে ফাঁকি দিব আবার কই দিব 500 মিটার স্মার্ট ঠিক নি রে? তাইলে এই দুনিয়ার বড় হুজুরের নাম গুগল হুজুর। কি হুজুর? আয় তো জানি তোরা আর কথা বেশি বিশ্বাস করতি না। তোরা সবচেয়ে বেশি বিশ্বাস করস মোবাইল হুজুরের। এ গুগলে সার্চ দিস আজো মোতাহারা সাইডকে আয়াত আইব। আল্লাহ কয় ফুত পবিত্র মহিলার লগে তো করে বিয়া করাইব। আজনের সেফতেনছে মোতাহারা ফুত পবিত্র, এটা কিল্লে কইছে তাফসিরে। এটার অর্থ হাইবি মোতাহারা তুমি না লারাকে ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, ফায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্য থেকে ফুত পবিত্র। যেরকম তোর বাবিরে মানে আর বাবি তোর ওয়াইফেরে যত রকমের 1.5 লক্ষ টাকা ফ্রান্সের, জার্মানের, ইসরায়েলের বডি লোশন মারস, আধা ঘন্টা হরে সেতিরে গাম দিলে গামের খুনকুন্যা গন্ধ বাহির, ঠিক নি রে? আর মিনসের কথা তো আমি কইলামে না, সেনোরা গোল্ড দে যত কিছু দস্ত দুর্গন্ধ। কি গন্ধ? আল্লাহ জানে সেতির ভিত্তিতে দুর্গন্ধ আছে। আল্লাহ কয় যে বিয়াটা আয় করা দিও খেলাবি তোরা, আমি ফুত পবিত্র বিয়া আমি আল্লাহ করাইব। মদিনার নবীর লগে আরো চিনি ছাড়া দেলাড়া দিতেছে সহিয়াল বোখারিতে। মহিলাগা মাথা যে ওড়নান থাকব, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলা যে ওড়না থাকবে একজন মহিলার, স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, পদ্মা নদী, মেঘনা নদীর মাছ বেগুন ব্যাস সারা পৃথিবী বিক্রি কর, তারপরে তেলের খনি ব্যাস। আল্লাহর রসুলের কথা সত্য সহিয়াল বোখারিতে কয় একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে না। কনগুল নাই আরসের, তোর কলজা হারিয়ে যায় ওরে, ঠিক নেই? 10টি আর মনে কষ্ট হইয়াতে মোবাইল শরীফের দিকে চাইকো। রূপ সাগর জলকে মারিয়া আল্লাহর গজব হালাইছ তুই মোরে, একবার এসে আঙ্গ দোয়ানের হিসিদি দেখা দাও মোরে। প্রাণবন্ধু রে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ কই থাক, সব কন্টাক্ট তো আর কইসা খাইছি রে ভাই। তুই এত কইসা খাইছ নাই? মার খেচ্ছা বেতাইম কিন্তু কন নাউজুবিল্লাহ জোরে ক। তোর গান হবে এভাবে, রেডি? হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার প্রেমের রীতি, এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন্দি বেন্তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। ও আমার কলিজার টুকরা যুবকেরা রে, এই বিবির হাটরাম গতিতে তোমরা যখন নামাজ পড়ে আল্লাহকে সেজদা দাও, সেখানে একটা তসবিহ আছে, সেজদাতে 3 বার পড়ো। তসবিহটার নাম কি? সুবহানা রাব্বিয়াল আলা। আমি আলট্রাসোনোগ্রাফি করি দেখলাম এই তসবিহটারে এখানে এই সেন্টেন্সের 3টা ওয়ার্ড সুবহান রব আলা।
আল্লাহ আঙ্গ মাথা মুসি সেজদা অবস্থা গো বন্দা আই লাভ ইউ তুই আমার সমান কইসত কা পান্নে ফুত পবিত্রুল্লাহ শরীক আল্লাহ উবুদিয়াত খুলকিয়াত রুবুবিয়াতে কোনো শিরক নাই মূর্তি টুর্তি সব বুয়া এটি বেল নাই আমনে ফুত পবিত্র বুঝলাম তুই শেয়ান হইসত রব কইসত কি কো আল্লাহ আপনি তো আমার রব মায়ের পেটে আপনি আমারে খাওয়াইছেন ও আল্লাহ দুনিয়াতে আপনি আমারে খাওয়াইতে আছেন কবর হাসন মিজান ফুলসেরাতে খাওয়াইবেন আল্লাহ এই সূর্যের দেশ থেকে আপনি অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছেন আল্লাহ সূর্যটার 1 সেকেন্ড জ্বালাইলে দেখতে আপনার 40 লক্ষ টন লাকড়ি আপনার খরচ হয় সেখানে হাইড্রোজেন জ্বালাইলে সূর্যের কেন্দ্রবিন্দুতে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হয় আল্লাহ 9 কোটি 30 লক্ষ মাইল থেকে রিপেয়ারিং করে করে এসি ফিল্টারাইজ করে করে 26-27 ডিগ্রি রামগতিতে দেন তাও সরাসরি এনে ঢুকাইলেন না গাছের পাতাতে ঢুকাইলেন 2 কোটি ছিদ্র একটা পাতাতে সেখান থেকে অক্সিজেন আপনি আনেন আনিয়া তারপরে আপনি আমার এই ফুসফুসে নালি এখানে লাগাই দিয়েছেন এই অক্সিজেনটা ঢুকিয়া লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা হার্টের 400 কোটি ছিদ্রের ধাক্কা মারে চাইনিজ কুরেল দিয়ে কোপ মারে তারপরে এই অক্সিজেনটা খায় আমি বাসি কবরে আপনারে খাওয়াইবেন আসর ময়দানে আপনারে খাওয়াইবেন আপনি তো আর রব আল্লাহ কর তুই তো 10 টাকা শেয়ার হয়ে গেছ বেড়া তুই আল্লাহ কইসত কিল্লা আই বড় আয় কত বড় তুই কেনে জানস আল্লাহ আন্নে কত বড় আয় চিনিয়ে লেছি আমি জানি আয় আসি আল্লাহ ধরেন বাংলাদেশ আছে হজরত এশিয়াতে হজরত এশিয়া আছে হজরত এশিয়ার ব্যাস হলো 7926 মাইল ব্যাসের হজরত পৃথিবী কোথায় আছে 300 কোটি মাফি মাইল বিস্তৃত সৌরজগৎ খোদার কাটা আছে কোনায় হাতে 300 কোটি মাইল বিস্তৃত হাতে আছে 100 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে এই সৌরজগৎ 5.7 ট্রিলিয়ন বা 537 সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্লাক্সি ওয়ে হাতে এই দেশটা কোনায় আছে এই মিল্কি ওয়ে গ্লাক্সি আছে এরকম কয়েক হাজার গ্লাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে আরও 18গা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্লাক্সি ক্লাস্টারে এই গ্লাক্সি ক্লাস্টার আবার কোনায় আছে দেশিটা এটা আছে এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোনায় আছে সুপার ক্লাস্টার আছে এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে এভাবে চলতেই থাকবে তারপরে এটা কি মহাবিশ্বের পরিসীমা কমোটেই না মাত্র বিজ্ঞানীরা কয় 0.01% আবিষ্কার করছে বাকি 99.99 অনন্ত মহাশূন্য খালি মেশিন আর কাজ করে না হজরত আমেরিকার নাসা থেকে এই গবেষণা এটার উপরে এই মহাশূন্যের পেরিয়ে প্রথম আসমান হে জগৎ আরও বড় আরও দূরে তার চেয়ে বড় দ্বিতীয় আসমান তার চেয়ে বড় তৃতীয় আসমান আরও দূরে আরও বড় আল্লাহ এভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের ফর্দার দেশ আল্লাহ এক দেশ আরো বড় গ্লাক্সি ক্লাস্টার হেডিও আছে তারপরে মালায়ালার 5টা জগৎ আছে এই দেশগুলো আরো দূরে আরো বড় তার চেয়ে বড় আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় বান্দারে এরকম মহব্বতের বান্দারে আই লাভ ইউ তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিব না রে নামাজে কি প্রেম খেলা হয় তোমরা যদি জানতা নামাজ 60 না রে ঠিক না এত কলজের ভিতরে ননারে গাতিরা এত বড় নামাইয়া এত বড় ওলারে হোলার কলার সাবি দিদি মাই এনে দে কলজার ভিতর গাতি রে হোলা সিনা দি বাড়ি কয় সিনার লগে বাজাই রেখে তোমারে ননাই রে কলজার ভিতরে ফের রাখে মারে তোমারে অস্তে গোনা আজুলা তো ভালো লাগে তো সিটার তাতে জোরে গা কিস্তি দে নাউজুবিল্লাহ কও তোর গান হবে এভাবে হুন্ডা চালাইবি আর এভাবে গাইবি বাস কলেজে যাই কবি কলজার ভিতর গাঁতি রেখে তোমারে মাইয়ারা চাইব মাগো কোন মাইয়ের দিকে মাইয়ের দিকে ইজ্ঞা চাইব তুই এরপরে কইবি ও মসজিদ রে রামগতি মসজিদ কলেজ মসজিদ দেখাই দিবি হইলে মাইয়ারা তো চাই দেখবো কলজার ভিতর গাতি রেখে তো আরে মাইয়ারা বুকু সেপ দিব আল্লাহ কারে আরে নি করো তো এনে ফাত করে মসজিদের দিকে চাই কইবি ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রেখে তো আরে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে
কলজার ভিতরে ফেরাকে মারে মতো আরে তুই হইলে আর কলজার বন্ধু কে তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ তোমারে সাড়া মন নতিয়ে বদ্দা চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রেখম তোমারে নামাজ পড়বানি তোর বিয়ের দায়িত্ব নিছে কে তোর বিয়ে করাইব কে কাজী দিদার রেজিস্ট্রি করিব টাইম নাই কাজী দিদার করতে হলো আল্লাহ করে রেজিস্ট্রি আয় করি বেড়া তারপরে ৮০,০০০ গেলমান তোর বাসর ঘর ঢুকবো নবীজি গো বাসর ঘর কত বড় বাইদা থেকে সানা এত বড় বাসর ঘর ৩ মাইল উপরে হইলা তলার ছাদ কেমনে উঠবি রে ৮০,০০০ গেলমানে যায় তোর ম্যাডামের সালাম দিব দিদার ভাইয়ের ওয়াইফের আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভাবি খুব আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমরা কারা ম্যাডাম দেখেন না আমাদের বেস্ট দেখেন না আমরা না গেলওয়ান বলছি কচ্ছে দিদার ভাইয়া যে অলিউল্লাহ ভাইয়ার অপেক্ষায় আছেন ভাইয়া আসতেছে গো কবিসার নিকাশ কি কমপ্লিট জি ম্যাডাম কমপ্লিট কফলসেরাতে সেতু কি ভার হয়েছে কিনা কম ভার হয়েছে কোহাল রয় তোমহ তোমরা কি তাকে দেখেছিলা গেলমানেরা কইব রয় না হো হ্যাঁ ম্যাডাম আমরা অলিউল্লাহ ভাইকে দিদার ভাইকে দেখেছি আসতেছে তখন ফাস্তা খিপ্পা ঘোমটাটা আরো টেনে দিয়া লুকোছড়ে দিয়া তারপরে অন্দর মহলের ভিতরে ঢুকে যাবি বিশ্বাস করনি করনি তো করলে তাং ফাং নেগেট ফিল্মের লিঙ্ক গেন টিপ দি কিতা কিতা সাল কোরআন পড়ো একামতে দিনের কাজ করো নামাজ পড়ো আল্লাহ কই চিৎকার দাও ইনশাআল্লাহ ঠিক কি না তে কালিয়া লই আড়ে এতে বাবির গান কয় ভাবি ভাবি বেলে হাল জুড়ে বাদাম খেত বেলে ভাইয়া হাল জুইছে ঘরের পিছে বেতে রাওরা শাল জুইরা আছে ছোট দেওরারি নাউজুবিল্লাহ নাই ছোট দেওরা হাল জুইতে হেডও বাত নাই বাবির কাছে কর তুই সিটিং আত খোল ভাই মতো কর তুই সিটিং হাত দিকে দিয়া সারা দেয়া তুই সিটিং তো খালি ঘরের হিস লই আস তোর গান হবে এভাবে বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান সেজদা নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে ঠিক কিনা দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতর রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহু আকবার ওলিউল্লাহ ভাই আয়াতটা পড়লে আমার চোখে পানি রাখতে পারি না নুজুলাম মিন গফুরির রহিম আমি মনে মনে বলি আল্লাহ দাওয়াতনামা কার্ডটা তুমি আমাকে অনলাইনে দিয়ে দিয়েছ রফিকুল্লাহরে জান্নাতের খানা থেকে মাহরুম করিও না আল্লাহ আল্লাহ দাওয়াতটা তুমি দিছো আমি কোনোদিন বলি নাই এই দাওয়াত দেওয়ার জন্য তুমি মায়া করে দয়া করে জান্নাতের মেহমান আমাদেরকে বানাইয়া দিও আমিন কো দেখো না বিষয়ের লোকে এদের মিল আসেনি মিডেই গেন না দিলে তো থাকতি না কিকতে মাই আমিও তো আসি তো করলে বিপদ আয় রেডি নি রে তাহলে আগুনের শক্তি কার কাছে আগুনের বাড়ি কোনানো কেউ কইতে পারে না কোন জ্ঞানী বিজ্ঞানী হাতে ফামসারে গেছে কইতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন কোথায় আছে দেখা দিতে আছে বিবিরাটে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন আগুনের বাড়ি গাছের ভিতরে হেও সবুজ গাছ গাছালি রেন্ডি করে গাছ খাড়া রয়েছে মনে করবি এটা একটা আগুন খাড়া রয়েছে কান্ডি মারি দিলে এতে জ্বলবো ঠিক নি রে মাগো মাটির ভিতরে গ্যাস মানে আগুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইছে ইজা শামসু কুবিরা তোর যেদিন সূর্য আটকাই লইব হেদিনের কসম আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে আল্লাহর পক্ষ থেকে ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ওর সাগর যখন আগুন লাগাই দিও
সেদিন আইসল্যান্ডে 8,000 বার ভূমিকম্প। ভূমিকম্প ওই নিচু খালি আগুন বার হয়। মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা, সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1 ফুট উপরে জায়গাটা, 1 ফুট উপর থেকে বিল্ডিং হইলা তালা পর্যন্ত হাঁদা যাগো। তারপরে হানি সাগরের ঢেউয়ের লগে এমন শক্ত ফিলার টিলার বালা করিও দন লাগে না। কইলাম ফাইলিং করছি নিকো, কি তো ফাইলিং, হুড়েডা ফাঁতর, অগ্নিগিরিতে জলি হুড়ি ওই জায়গার ফাঁতর, ফাঁতর হয়ে গেছে ফানি রিয়েন্দি। তাইলে জাহান্নাম আগুনের খনি, হানির ভিতরে তাম পৃথিবীর বিজ্ঞানী দিয়ে হানি বিলে আগুন নিবা, কি নিবা? ফানির বৈজ্ঞানিক সংকেত হচ্ছে H2 হাইড্রোজেন, তারপর অক্সিজেন মিলি হজরত ফানি হুজুর। এ দোনোটা মূলত আগুন আগুন। তোর চালাইতে ব্যান বিয়ার লাগতো না আল্লাহ, ঠিক নি রে? এ বাঁশের ভিতরে আগুন, মাগো আগুন কন্ট্রোল করে কে? তো আর প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি কেমনে কয়? নিশ্চয় তার লগে মহাবিজ্ঞানীর আত আছে। তাইলে হেমিয়া যে বিজ্ঞানীর পয়গাম্বর, আমরা সেই বিজ্ঞানীর আল্লাহর বান্দা বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কথা আছে, দেহ অক্ষতরাকার বিজ্ঞান, স্বপ্ন গ্রাণ বিজ্ঞান, জাহাজ শিল্প বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, এরপরে আছে নদ নদী স্রোত, কোন বিজ্ঞানী খনন করছে হিডাও আল্লাহ কয়ে দিছে। পৃথিবীর কোনো হজরত বিজ্ঞানী এ পর্যন্ত কয় না আয় নদী বানাইছি। এদিন না হিমালয়ে গেছি, পৃথিবীর 8 নদী হিমালয়ের হেডে তো আর হয়েছে। আল্লাহ কইতে আছে, এক রবে কইতে আছে, ও আনজালা মিনাস সামায়ে মান ফাসালাত আউদিয়াতুন বিকদারিহা ফাহতামালাস সাইদু সাইলু জাবাদান রবিয়া। তিনি আসমান থেকে পানি হাঁটায়, তারপরে উপত্যকা থেকে তোগল্লায় হানি দিছে। এই পর্যন্ত জো বাইডেনও কইল না হানি আয় দিয়ে। আর হজরত পুতিন ভাই সাহেব কয় না, কইছিনি রে? এক মহাবিজ্ঞানী কয় ফানি আমি দিছি। সে বিজ্ঞানীর নাম আর জোরে ওম্মারে মা, এক সুরে সামনে থেকে আল্লাহর নাম কইলে হাঁটাই কইবি বেটা, আল্লাহ খুশি হইব, কো আই লাভ ইউ বেটা। সুবহানাল্লাহ কয় না? হায় হায় রে। তারপরে কৃষি বিজ্ঞানী আঙ্গ হযরত অলিউল্লাহ হুজুরে খেত কানের মধ্যে এক কিনা দিয়ে পালং শাক করছে, আর এক কিনা দি মূলা করছে, ভাবিয়ে কইছে। তারপরে দন্যা হাতা কদর কর, এক কিনা দি দন্যা সারিয়া বানিয়েছে, আর এক কিনা দি লাল শাক, হজরত লাল শাক হানি দিছে। দিদার হুজুরের কাজী দিদারের ডিপ মেশিন তো কন তো একই হানি একই সার। ও মাগো মা, দুনিয়ার কোন খোদার কাটা বিজ্ঞানী কইতে পারল না এত রঙের ফসল এক খেতে তু খেলায় খেডাহায়। আমার হযরত কৃষি বিজ্ঞানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দেয়, ওয়াফিল আরদে কিতাউম মুতাজাওয়িরাতুন ওয়া জান্নাতুম মিন আনাবিন ওয়া জারউন ওয়া নাখিলুন সিনওয়ানুন গায়রু সিনওয়ানিন ইউসকা বিমাইন ওয়াহিদিন। এক রকমের এক সেলুমিশন তুফানি আইয়ে ও নুফাদ দিল বাদুহা বাদ। এক একটা বল এক এক রকম, এক একটা স্বাদ এক এক রকম। আমি আল্লাহ কৃষি প্রযুক্তি তোমাদেরকে দিয়ে দিছি। তুই কৃষি বিজ্ঞানী, তুই কত কিছু বেটকাই একটু আসসা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা কয় কেমনে? আর প্রশ্ন হইল হিডা হেমিয়া তো সরু সরে এবিসিডি আলিফ বেতে হারে না, হারেনি রে। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। কাফির গেরা হে কথা কয়। পৃথিবীর দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানে প্রুভ করছে হুজুর সরু সরে হারে না, এবিসিডি হারে না, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার, কিচ্ছু হারে না। তাইলে এমিয়া কথা এডি কেমনে কয়? এমিয়া যেহেতু কথা এডি কইতো হারে, তিনি আমার নবী, তিনি আমার রাহবার, তিনি আমার চোখের জ্যোতি, তিনি আমার শ্বাস প্রশ্বাস, আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। কে এলো ও মদিনা রে,
রসুল নামে রে, রসুল নামে। আল্লাহু আকবার। আকাশের এক, আতো দেয়া আতকুল, আকাশের এক চন্দ্র যেমন, আকাশের এক চন্দ্র যেমন, মদিনায় দয় রে, রসুল নামে রে, রসুল নামে। এ নবী ভাইয়া খুশি না বেজার? তুই সোনা সারলে মোবাইল শরীফ গান হনস, তুমি কোনো বা দেশে হে রে দয়াল চাঁদ, তোর বিবেক কুত্তা মতক। সকাল কর সময় কম, তা আলোচনা শুরু করি না, তোর ক তোর বিবেক কুত্তা মতক। আট খোল, আট দিকে দেখ, আরে ক তোর বিবেক কুত্তা মতক। আর কুত্তার মুতেরও দাম আছে, এতে আরো 2 মিনিট সময় নষ্ট হবে, কইতেন নি? কুত্তা মুত এক বোতল হুরাই, হুরা রামগতি মতে, খারাপ জায়গাত মতো না, ফিলার টিলার বড় বড় বিল্ডিং জিডিটার কোনার মধ্যে ফিলারও গ্রান লয়, মুত ফাইবার উপযুক্ত। তারপর হাতে AK-47 খাড়া করে অল্প গদের মতে, গাছ জিজ্ঞার দামি মোড়া গাছ, ইজ্ঞার গোড়া আগে হোঙ্গে, তারপর মতে। তোর কুত্তার মুত ফাইবারও তোর বিবেক নাই। আই হেদিন না হজরত টিকটক শরীফে দেখছি, কুত্তা গতি রয়েছে, ওমা ইজ্ঞের হিটির অব্দি বান্দর ওড়ে, বান্দর উড়ি খেলে হুতি থায় আড়ে। এরপরে কুত্তে গিয়ে তো তার নিচের দিকের ঠোঁটে গেলে গায় কুত্তে জিরিও আর করছে, বান্দর গিয়ে সোরা কুত্তার জিরবাতে আঙ্গুল লাগায়, লাগায় নিজের জিরবা তো লাগায়, ভালো লাগে না। আবার কুত্তার গাত উল্টি হতে সিদ্ধি হতে হতে কুত্তা তো হুতি রয়েছে, ওলান মানুষ সাথে আর কি করবো। এবার বান্দর গিয়ে তো বান্দরে এতে কুত্তার আন্ডা ধরে দিছে, টান আন্ডানো, আন্ডার সামনে যেটা আছে এটা তাই কইনো, আরবিতে কইলে আল্লাহ তানাসুল বা জকর কইতাম, ইংরেজিতে ফেনিশ কইতাম, মাগো বাংলাতে কইলে লাগবে ইউটিউবে হারি হুজুরে কেন কথা কইছে। যাক, তখন কুত্তা মুহূর্তে হোতা তো উড়িয়ে তার কামড়ে, ওমা বান্দুর গিয়ে রিডির দিনে উঠে গেল, কই উড়ি কুত্তারে গলা চাবি ধরে গেছে, এবার কামবাইতে পারে না, এবার কুত্তারে মাথা খাইছে বান্দুরকে, কত শেয়ানা হাতে মাথাতে আবার উন খোলে, 10 সেকেন্ডে ফাগলা কুত্তার তারা কন্ট্রোল করে গেলেছে। এবার কুত্তার হিডের রূপ দিয়ে উঠতে রয়েছে আড়ে। আই চিন্তা করলাম কি রে কুত্তারে এত কিছু করলো, এত বিরক্ত হইল না, আন্ডাইকে ধরলে ধরছে আর কি। আমি একটা ওয়াজ পাইলাম, কুত্তার কথা হইলো তুই ব্যাগ জাগাত ধরছ, তার মনে কষ্ট নেন। আই কুত্তা হইলে হয়েছি আর কি, কুত্তার বাচ্চা কুত্তা, তো আমার একটা শরম আছে, তো আমার একটা পার্সোনালিটিস আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, আমার একটা শ্বশুর বাড়ি আছে, তুই আর আন্ডা চাবি ধরলি গা? তাহলে কুত্তার শরম আছে, কুত্তার। ও মাগো বিবির হাট রামগতি কিছু যুবক আছে রে, এতে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায় রে। এরকম হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। আরে মাইর খাবাই দিয়া যায়, আরে মাইর খাবাচ্ছা, আর গাড়ি ভাঙিয়ে লেবো, কইস বেলে নাই, ও ভাই নাই রে। আচ্ছা তুই 4.5 লাখ টাকার হুন্ডার মধ্যে বইস, তুই বিবির হাটে জসিম্মা, তো রানটাতে হালাইছ হুন্ডার সিটও, তোর আন্ডার ফ্যান এর দূর, তো বইলে রানটা তো কার্ফু মাছের ডিমের মতো, এটা এনে সরাই যায়, যাইলে সামনের দিকে ফ্যানটা আরো 2 ইঞ্চি হা করি থাকে, তাহলে 2 ইঞ্চি নজর করলে তোর AK-47 এর মাথাটা আর 1 ইঞ্চি না ফাঁক থাকে। তুই তো কুত্তা তুলু নিসের কালাসে ধরা দক্ষিণে ঠিক মতো জায়গা মতো। আফসারি কিসে আনা মাল কন মুই তো কনে তোর ধরিয়ে লেব, তুই কল্পনা করতে দিল সিস্টেমে কিন্তু আরো ম্যাচ হয়ে যায় আল্লাহর রহমতে, লিল্লাহি তাকবীর। আর আন্ডার ফ্যান হরবি নি, তুই একটা স্মার্ট পায়জামা ফরজ সারে ভাই। ভাই আমরা তো মুসলমান, একটা পশু পাখির হাইওয়ান জানোয়ার কুত্তার বাচ্চা, কুত্তার পর্যন্ত আমি দেখলাম হজরত টিকটক শরীফে বাক্কা শরম আছে এতের, আর তোকে শরম নাই, কুত্তার আকলও আছে, কথা কয় না এতে মোবাইলে হনে তুমি কোনো বা দেশে রইলে রে দয়াল চাঁদ, দুবেটা মায়ের মতো করে দুবেটা, তোর গান হবে এইভাবে, তুমি কোনো বা দেশে
এ রইলারে নবী জান। তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন বা দেশে এ রইলারে নবী জান। নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, নবী তোমারও লাগিয়া আরাকান ফিলিস্তিনে, মরে পাইতাছে জান্নাতের গ্রান হামাস, মরে পাইতাছে জান্নাতের গ্রান হামাস। হুতি হেজবুল্লাহ তুমি কোন বা দেশে এ রইলার নবী জান। তুই স্বরের মধ্যে এইভাবে না গান গাইবি নবীরে লই, বা তারপরে মাঝি মাল্লার গোয়েন্দি মাছ ধরবার সময় গান। তুই সোনা বন্ধুর কি গান কস? আঙ্গ সোনা বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ কয় না? হিন্দি বাংলা আরবি উর্দু যা কইবি কাল্লাই রাসূলুল্লাহ কল্লই দরকার হিন্দি কস, অসুবিধা কি?